সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা ভালোভাবেই জানো তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম খুবই কাছে চলে এসেছে, হাতে মাত্র গোনা আর কয়েকটা দিন। এমন অবস্থায় তোমরা যারা যারা চাও যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসে খুব ভালো একটা মার্কস স্কোর করবে এবং এমন কিছু প্রশ্ন যেগুলো থেকে 100% পরীক্ষায় কমন আসবেই আসবে, তাহলে তোমরা সঠিক জায়গায় আছো। আজকে আমি তোমাদের জন্য বাছাই করা সেরা মাত্র 50টি প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো উত্তর শুদ্ধ আমি তোমাদেরকে দিব। তাই তোমাদের যদি কারো ভালোভাবে প্রিপারেশন না করা থাকে, সেই ক্ষেত্রে তো তোমাদের জন্য এটা অনেক বড় একটা ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। আর তোমাদের যদি খুব ভালোভাবে প্রিপারেশন করা থাকে, তো স্টিল তোমাদের জন্য একটা স্ট্রং রিভিশন হিসেবে এটা কাজ করবে। মনে রাখবা, এগুলো বাছাই করা সেরা প্রশ্নগুলো, যেগুলো থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা দেখতে পারবে, একদম পারবেই পরীক্ষায় দেখতে। ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নগুলো নিয়ে যাবা, এইগুলো পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন করে যাবা। পরীক্ষা হলে গিয়ে দেখবা, আমার কথার সাথে মিলিয়ে দেখবা, আমার কথা তোমার পরীক্ষা হলে মনে পড়বে যে প্রণব স্যার সাফল্য থেকে একদম ঠিক কথা বলেছিল। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে প্রথমে একটা জিনিস বলে দিই, শুধুমাত্র ইতিহাস না, প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু 100% কমন সাজেশন তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, যাতে আপকামিং ভিডিওগুলো মিস না করে যাও। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং আমার এফোর্টটা যদি তোমার জেনুইন মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো আমাদের প্রথম প্রশ্নগুলো দেখো। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু আজকে যে চ্যাপ্টারটা সাজেশন দিব সেটা হলো প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু সাজেশন দিব। বাকি চ্যাপ্টার যেটা রয়েছে সেটা থেকে আমি তোমাদেরকে কিন্তু আপকামিং ভিডিওতে সাজেশন দিব পার্ট 2 তে। ঠিক আছে, কেন কি আমি যদি 3টা চ্যাপ্টার থেকে বলি 50টা প্রশ্ন দিব খালি সেখান থেকে আসবে, এটা একদম মিসলিডিং হয়ে যাবে। ঠিক আছে, এরকম হয় না যে এত বড় বই থেকে শুধুমাত্র 50টা। আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় থেকে 50টা দিব এবং এই দুটো অধ্যায় থেকে যে 50টা দেবো সেগুলো আসবে। ঠিক আছে, আসার মতোই প্রশ্ন দিব। দেখো, প্রথম প্রশ্ন হলো হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? সেটা হলো আমির খসরুকে। 2 নম্বর, আমির খসরু রচিত গ্রন্থটির নাম কিরান উস সাদাইন। 3 নম্বর, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। 4 নম্বর, কিউনিফর্ম হলো সুমেরীয় চিত্রলিপি। আমি কিন্তু তোমাদেরকে 3 স্টারও করে দেবো কিছু কিছু প্রশ্ন। ঠিক আছে, সেজন্য কেউ যদি স্কিপ করে যায় তাহলে কিন্তু সেটা মিস করে যাবে। ঠিক আছে, কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখো, তোমাদের জন্য অনেক হেল্পফুল আমার ভিডিওটা। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর, বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত? সেটা হলো নিস্ক। 6 নম্বর, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? সেটা হলো কাশ্মীরের। ভীমবেটিকা গুহার অবস্থান কোথায়? মধ্যপ্রদেশে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় পুলকেশির আই হোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইলিয়াড ও ওডিসি রচনা করেন অন্ধ কবি হোমার। কবির নাম ছিল হোমার, তিনি ছিলেন অন্ধ, তাই তাকে অন্ধকবি হোমার বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ চাও যে এটা পিডিএফ নিয়ে নিবা বারবার রিভিশন করার জন্য, সেক্ষেত্রে আমি তোমাদেরকে পিডিএফও দিতে পারি। কিন্তু কিভাবে তোমরা পিডিএফটা পাবে, আমি লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম একটা সাফল্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো সেখানে জয়েন হয়ে যাও, আমি তোমাদের সাথে এই পিডিএফটা শেয়ার করে দিব। আর তোমরা যদি চাও যে এটার পিডিএফ তোমাদের দরকার আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে পিডিএফ লিখে দিও। ঠিক আছে, যদি অনেক পিডিএফ লেখা থাকে কমেন্টে, তাহলে আমি তোমাদের জন্য পিডিএফটা শেয়ার করে দিব। আর তোমরা যারা যারা চাও যে ইতিহাস ছাড়া বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন ফটাফট আমি দিয়ে দিই তোমাদেরকে, তাহলে অবশ্যই কমেন্টে এমওআরই মোরও লিখে দিও, তার সাথে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য ভিডিওগুলো সবার আগে নিয়ে আসবো। চলো নেক্সট চলে যাবো আমাদের 10 নম্বর, আল বিরুনি ভারত সংক্রান্ত গ্রন্থটি হলো কিতাব উল হিন্দ। 11 নম্বর, মেঘদূতের রচয়িতা কালিদাস, মুদ্রা রাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত। খুবই ইম্পর্টেন্ট এই 3টাই প্রশ্ন, 10, 11, 12। ঠিক আছে, কিউনিফর্ম লিপির অপর নাম কোণাক্ষর লিপি। আমির খসরু ছিলেন সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক। ঠিক আছে, নেক্সট চলে গেল 15 নম্বর, ভারতে পুরাণের সংখ্যা কটি? 18টি পুরাণ রয়েছে। 16 নম্বর, ড্যাশ অবস্থিত আলতামিরা গুহা? স্পেনে অবস্থিত রয়েছে আলতামিরা গুহা। 17 নম্বর, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখককে? ইএইচ কার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার একটি। ঠিক আছে, 18 নম্বর, মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে কি বলা হতো? সেটা হলো জিগুরাট। খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ঠিক আছে, 99% চান্স আছে এটা আসবে। চলো 19 নম্বর, এপিগ্রাফি বলতে কি বোঝায়? লিপি উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলা হয়। ঠিক আছে, নেক্সট চলে যাব 20 নম্বর, নিউমিসমেটিক্স হলো মুদ্রার পঠন পাঠনের বিদ্যা, এটাকে নিউমিসমেটিক্স বলা হয়। 21 নম্বর,
কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়? নব্য প্রস্তর যুগে। এই যুগ রিলেটেড যে প্রশ্নগুলো হবে এগুলো ভালোভাবে করে যাবা, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? কোন যুগে আগুনের ব্যবহার শুরু হয়, কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়, এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে? হাইরোগ্রাফিক লিপি হলো মিশরীয়দের চিত্রলিপি, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন 23 নম্বর, নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষি পদ্ধতির ব্যবহার। 24 নম্বর, জিয়াউদ্দিন বর্ণী লেখা গ্রন্থ হলো ফতোয়া ই জাহানদারি। আচ্ছা, একটা কথা বলে দিই, তোমরা এখন যে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিবা তোমাদের কিন্তু মেইনলি এমসিকিউ বেসড এক্সাম, তোমরা খুব ভালোভাবে জানো এটা। আর এমসিকিউ বেসড এক্সামে খুব ভালো মার্কস স্কোর করার জন্য সবচেয়ে মেইন যে জিনিসটা তোমাদের করা উচিত সেটা হলো মক টেস্ট। আর প্রতিটি সাবজেক্টের পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড ফ্রি অফ কস্ট মক টেস্ট শুধুমাত্র একটা অ্যাপে অ্যাভেলেবল আছে, সেটা হলো সাফল্য অ্যাপ। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, অলরেডি পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই অ্যাপটা ইউজ করে এবং লাভবান হয়। এখানে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবা তুমি এবং নিজেকে যাচাই করতে পারবা। তারই সাথে সমস্ত সাবজেক্টের সাজেশন ফ্রি অফ কস্ট এখানে দেওয়া আছে, উত্তর সহ, যার জন্য তোমাদেরকে কোনো রকম কোনো অন্যদিকে ঘুরে বেড়াতে হবে না, সবকিছু সেখানে পেয়ে যাবা। যাও একবার সেই অ্যাপটা ডাউনলোড করে দেখো, অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ডাউনলোড করে ইউজ করছে। তুমি যদি না করো অনেক বড় কিছু মিস করছো, একবার চেক আউট করো, বুঝতে পারবা কেন আমি বলছি বারবার। এটার জন্য তোমাকে কোনো লগ ইন করার পর নাম্বার বা পার্সোনাল ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে না, ঠিক আছে? জাস্ট যাবা, ডাউনলোড করবা, ইউজ করবা, এত ইজি। ওকে, চলো নেক্সট। 25 নম্বর, শকাব্দ কে চালু করেন? কনিষ্ক। 26 নম্বর, প্যালিওগ্রাফি হলো লিপির বিষয়বস্তু অধ্যয়ন। প্রতিন হলো সাতবাহন রাজাদের সীসার মুদ্রা। 28 নম্বর, মধ্যপ্রস্তর যুগে অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষি পদ্ধতির আবিষ্কার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট চলে যাব আমাদের প্রথম অধ্যায়, এই কয়টাই কোশ্চেন ছিল, এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখবো, ঠিক আছে? 30 নম্বর, কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন? রোমুলাস। রোম শাসন করেন, ঠিক আছে? নামটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে, রোমুলাস। 31 নম্বর, প্রাচীন রোমে আইনসভাকে কি বলা হতো? সিনেট। 32 নম্বর, রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জুলিয়াস সিজার ও পম্পেই, এই দুজনের মধ্যে রোমের কিন্তু গৃহযুদ্ধ হয়েছিল। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 99% চান্স আছে এটা আমাদের কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? 33 নম্বর, সম্রাট জাস্টিনিয়াদের একটি অন্যতম কীর্তি হলো আইন বিধির সংকলন, ঠিক আছে? নেক্সট হয়ে গেল 34 নম্বর, পিউনিকদের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? রোম ও কার্থেজের মধ্যে, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, 99% চান্স আছে এটা আসবে, ঠিক আছে? দেন 35 নম্বর, প্রাচীন রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো? লিবার্টাস বা লিবার্টিনি, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? কৃতদাস রিলেটেড একটা না একটা প্রশ্ন 100% আসবে। কৃতদাস রিলেটেড একটা প্রশ্ন ভালোভাবে করে যাবা, কোন কৃতদাসকে কি বলা হতো, কি নামে পরিচিত ছিল, এই রিলেটেড, ঠিক আছে? কৃতদাসরা এথেন্সে কি নামে পরিচিত ছিল? থিটিস, ঠিক আছে? 37 নম্বর, অগাস্টাদের অনুরোধকে 12 খণ্ডের মহাকাব্যে ইনিড রচনা করেন ভার্জিল, অর্থাৎ ইনিড যে রয়েছে, ইনিড রচনা করেছিল কে? ভার্জিল। ইনিড একটি গ্রন্থের নাম, ঠিক আছে? তো এটা কাদের কি বলবো অনুরোধে করা হয়েছিল? অগাস্টাদের। এটা কত খণ্ডের ছিল? 12 খণ্ডের। এখানে কিন্তু 4-5টা প্রশ্ন এখানে কিন্তু একসাথে মিক্স করা আছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় আমার এফোর্টটা জেনুইন তোমাদের জন্য, তো আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং সমস্ত ক্লাস 11 ফ্রেন্ডের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে? নেক্সট 38 নম্বর, টেট্রার্কি বা 4 সম্রাটের শাসন কে চালু করেন? ঠিক আছে? ডায়োক্লিসিয়ান। এবার এখানে আরেকটা প্রশ্ন আছে যে টেট্রার্কির আরেকটা নাম কি? সেটা হলো 4 সম্রাটের শাসন। টেট্রার্কি অর্থাৎ 4 সাম্রাজ্যের শাসনকে টেট্রার্কি বলা হয়, ঠিক আছে? নেক্সট 39 নম্বর, ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? মিশরের, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 40 নম্বর, উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের কি বলা হতো? বেদুইন, ঠিক আছে? 41 নম্বর, অন দ্য লস, এই গ্রন্থটি কার লেখা? সিসরো। 42 নম্বর, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? ভূমধ্য সাগরকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 43 নম্বর, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল এখানে কনস্ট্যান্টিনোপল, খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? 99% চান্স আছে এটা আসবে, ঠিক আছে? বাইজেন্টাইনের রাজধানীর নাম। চলো 44 নম্বর, পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমিসিও। তোমাকে আমি আগেই বললাম যে কৃতদাস রিলেটেড একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? দেন 45 নম্বর, প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? সিসিলিতে। 46 নম্বর, স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? হেলট, ঠিক আছে? সেম কৃতদাস রিলেটেড আরেকটা প্রশ্ন, স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? হেলট। একটু আগে দেখলাম এথেন্সের কৃতদাসদের কি বলা হতো? 47 নম্বর, দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? সিস্টোর লেখা, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা, 99% চান্স আছে এটা প্রশ্ন আসবে পরীক্ষায়, ঠিক আছে? 48 নম্বর, চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? ক্যাসু, ঠিক আছে? অনেক জায়গায় বানানটা এভাবেই থাকতে পারে, ঠিক আছে? ক্যাসু এভাবেও থাকতে পারে। তো চোলদের স্বর্ণ মুদ্রার নাম ছিল ক্যাসু, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ঠিক আছে? নেক্সট লাস্ট দুটো প্রশ্ন। 49 নম্বর, রোমে নেসাম বলতে বোঝাতো খাজনা দিত দাসকে
এটাও খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু দাস রিলেটেড প্রশ্ন একটা, ঠিক আছে। লুগার ঘাতক নামে পরিচিত ছিল দ্বিতীয় বেসিল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। লুগার ঘাতক নামে কে পরিচিত ছিল, সেটা হলো দ্বিতীয় বেসিল, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে যাও, ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। পিডিএফটা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর সেখানে জয়েন না হলে পিডিএফটা পাবে না, কারণ আমি পিডিএফটা দিব কিভাবে নয়তো তোমাকে, তাই না? তোমার বাড়িতে এসে পৌঁছে দিতে পারবো কি? আমি পারবো না। তো সেই জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে। আর অবশ্যই সাফল্য অ্যাপটা একবার ডাউনলোড করো, যদি না ডাউনলোড করে থাকো। প্রতিদিন লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে মক টেস্ট দেয় এবং এটা থেকে নিজেকে ইমপ্রুভ করে। তুমি যদি না করে থাকো, তুমি নিজের অনেক বড় কিছু মিস করছো, ঠিক আছে। যা একবার চেক আউট করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।